হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে কথা হচ্ছে শামুক দিয়ে কী মাছ ধরানো যায়। শামুক দিয়ে কী মাছ ধরে বেশিরভাগ? শামুক দিয়ে বিভিন্ন রকমের মাছ ধরে, যেমন ট্যাংরা, শিং, তারপর হচ্ছে আইড় মাছ, ফলি মাছ, এইসব ধরনের মাছ প্রচুর পরিমাণ এই শামুকগুলো খায়। তো যারা শামুক দিয়ে মাছ ধরতে চান তাহলে অবশ্যই মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। আর মাছ ধরার জন্য আপনার অবশ্যই ভিতরে যে অংশটা আছে এইটার ভিতরে একটা অংশ আছে, সেটা হচ্ছে নরম, একদম নরম। আপনারা অবশ্যই এটা ইউজ করবেন, কিন্তু বাট এটা দিবেন না, এটা দিলে কিন্তু হবে না। পরে বলবেন যে ভাই মাছ তো খাচ্ছে না, আপনি কি বললেন। কিন্তু অবশ্যই আপনারা ভিতরে যে অংশটা আছে সেটা একদম নরম, আপনারা অবশ্যই সেটা ইউজ করবেন, তো ইনশাল্লাহ অবশ্যই খাবে। তো আপনারা কীরকমভাবে পারবেন, কি দিয়ে মারবেন, মানে সিস্টেমটা হচ্ছে সেটা। এটা দিয়ে মারতে গেলে আপনারা অবশ্যই বরকি ইউজ করতে পারেন, একদম ছোট বরকি, এত বড় বরকি দেওয়া যাবে না। আর আপনারা যদি অন্য পদ্ধতিভাবে মারতে চান সেটা হচ্ছে চাই। কতগুলো বাজারে আপনারা শিং মাছের চাই পাবেন, ট্যাংরা মাছের চাই পাবেন, বেশি না, 100 টাকা 70 টাকা নেবে এগুলো। তো আপনারা এগুলো ভাঙে একদম মিশে ফেলতে হবে, তারপর আপনারা অবশ্যই চায়ের ভিতরে দিবেন। আর সেম আপনারা মানে চাইগুলো কীভাবে পাবেন সেটা হচ্ছে কথা। আপনারা এই যে দেখেন, আমি পানির কিনারে আছি, সেম আপনারা নদীর কিনারে, মানে একদম আপনার চাইগুলো পানির নিচে দিবেন না। যদি ট্যাংরা মাছের চাই হয় তাহলে অবশ্যই আপনারা পানির নিচে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাট আপনারা যদি বড় মাছের হয়, যেমন শিং মাছ, আইড় মাছ, এগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই পানির নিচে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই খাবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা চায়ের ভিতরে মাছগুলো ধরতে পারবেন। তো সেটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, অবশ্যই আপনাদের উপকার আসবে। যারা মাছ ধরে, আবার যারা ধরে না তারা তো এগুলো অভিজ্ঞতাটা তেমন জানবে না, তারপরেও আমি আপনাদেরকে বলে দিলাম যে কীভাবে ধরবেন। তো একদম ধরা একদম ইজি, একদম সহজ। তো আমি চাই না শামুকটাকে কষ্ট দেওয়ার জন্যে, তো বাট আপনাদেরকে বোঝালাম। যদি আপনারা যদি মারতে চান তাহলে ইনশাল্লাহ এইভাবেই মারতে পারবেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।